31 দফা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। 31 দফার ভিত্তিতে এই দেশ চললে দেশে আর কোনো স্বৈরাচার হবে না, কৃষকের ক্ষতি হবে না, শ্রমিকরা ন্যায্য মূল্য পাবে, বেকাররা বেকার ভাতা পাবে এবং এই দেশের মানুষের মৌলিক চাহিদার পূরণ হবে। জানেন, দীর্ঘ 17 বছর এই বাংলাদেশ থেকে একটি স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য বা ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য একজন মহান বিপ্লবী পরিবার থেকেই উনি উঠে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী জনাব তারেক রহমান। ওনার নেতৃত্বে এই 17 বছর আন্দোলন সংগ্রামের ইতিহাস আপনারা জানেন। দেখেন উনি কত বড় দেশপ্রেমিক। উনি যখন এই দেশটার স্বাধীনতার শুরু থেকে শেষ আজ পর্যন্ত উনি এই দেশ নিয়েই ভাবেন। কারণ এই বাংলাদেশের 3টা স্বৈরাচারের জন্ম হয়েছে। এই স্বৈরাচারদের দেশ পরিচালনার জন্য 56 বছরের স্বাধীনতা উত্তরে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। এজন্য উনি গবেষণা করে ভাবলেন যে ভবিষ্যতে যাতে এই বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক কেউ যেন আর স্বৈরাচার না হয়। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে যারাই ক্ষমতায় আসুক এদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কৃষক, শ্রমিক, জনতা এবং যারা বেকার যুব সমাজ আছে এই যুব সমাজের হাতকে কাজে লাগানোর জন্য উনি গবেষণা করে আজ থেকে প্রায় 2 বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা একটি কর্মসূচি প্রণয়ন করেন। আপনারা জানেন যে বিএনপি এমন একটি দল, এই দেশের মানুষ এবং মাটিকে ভালোবেসেই এই দলের জন্ম হয়েছে। কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেই ঘোষণা করেছিলেন 19 দফা। আমাদের বেগম জিয়া এই দলের দায়িত্ব নিয়ে অনেক গবেষণা করে উনি ঘোষণা করেছিলেন ভিশন 30 এবং 27 দফা। এই 19, 27 আর ভিশন 30 সমন্বয়ে আমাদের নেতা বিপ্লবী নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করলেন আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে। দেখেন, যেদিন উনি ঘোষণা করেছেন সেদিনই কিন্তু আমি এই জেলার সকল নেতাকর্মীদেরকে নিয়ে উনি যেদিন বলেছিলেন 31 দফা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, 31 দফার ভিত্তিতে এই দেশ চললে দেশে আর কোনো স্বৈরাচার হবে না, কৃষকের ক্ষতি হবে না, শ্রমিকরা ন্যায্য মূল্য পাবে, বেকাররা বেকার ভাতা পাবে এবং এই দেশের মানুষের মৌলিক চাহিদার পূরণ হবে। সেই জন্য উনি বলেছেন এই 31 দফাটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাবেন। কী কারণে চাবেন, কেন চাবেন, এই 31 দফার ভিত্তিতে আপনারা ভোট চাবেন। যার কারণে গত 1.5 বছর আমি আমাদের নেতাকর্মীদের নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের নিয়ে ইতিমধ্যে মানিকগঞ্জের 7টি উপজেলায় এই কর্মসূচি আমি পালন করেছি। এর মধ্যে শুধু একটি সংখ্যা আপনাদের দিতে চাই। ঘিওর, দৌলতপুর, শিবালয় 3টি উপজেলা, 22টি ইউনিয়ন এবং 198টি ওয়ার্ড। আমি এই 3টি উপজেলায় 3টি বড় সভা করেছি 31 দফা নিয়ে। 22টি ইউনিয়নে একাধিক পথসভা করে এই প্রচারণা করেছি। এখন আমি এই 3টি উপজেলার এই ওয়ার্ড ভিত্তিক প্রচারণার পাশাপাশি আমি হাটে বাজারে যেখানেই সময় পাচ্ছি জনাব তারেক রহমানের নির্দেশে এই রাষ্ট্র কাঠামো 31 দফা প্রচার করে জনগণের কাছ থেকে আমরা ভোট চাইছি। ইতিমধ্যে প্রায় 100টি ওয়ার্ডে আমার প্রচারণার কাজ শেষ হয়ে গিয়েছে। আগামীতে আরও বাকিগুলো আমি শেষ করব। সেই ফাঁকে আমি যখনই সময় পাচ্ছি আমার নেতাকর্মীদের নিয়ে হাটে বাজারে গ্রামে গঞ্জে এমনকি চাষকৃত জমিতে যখন কৃষক পেয়েছে আমি তাদের কাছেও এই 31 দফা নিয়ে তুলে ধরেছি। উদ্দেশ্য একটাই, বার্তা একটাই, সেটা হলো আগামী নির্বাচনে আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন জনগণের পাশে থাকতে, জনগণকে পাশে রাখতে। আগামী ওনার সেই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমি দৃঢ়চিত্তে আমার নেতাকর্মী নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি মানিকগঞ্জ জেলাকে ওনার এই স্লোগানকে অল্প সময়ের মধ্যেই আমি এই 31 দফার প্রচারণা দিয়েই জনগণের পাশে থাকব এবং জনগণকে পাশে রাখব। এই স্লোগানটা আমি বাস্তবায়ন করব। এটাই আমার আজকের এই 31 দফা প্রচারণার প্রত্যয়।